ডাব্লিউবিসিএস স্পেশাল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসটা প্রিলি এবং মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। কমপ্লিট গাইড ম্যাথামেটিক্সের তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেগুলো হচ্ছে ম্যাথামেটিক্সের প্রথমে আমরা প্রিলির অঙ্কগুলো নেব, তারপরে কিন্তু আমরা মেন্সের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করব। মেন্সের অঙ্কগুলো কিভাবে সম্পূর্ণ অঙ্কটা করা যাবে, এবং মেন্স বলতে আমরা হচ্ছে জিএসের মেন্স, ঠিক আছে, এবং সেগুলো শর্টকাটে কী করে করবো সেগুলো কিন্তু করব। আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। আজকে আমরা অঙ্ক শুরু করবো 86 নম্বর থেকে। পঁচাশি নম্বর পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছিলাম, আজকে 86 নম্বর অঙ্ক কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, যেটা হচ্ছে 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য। তাহলে 15, 25, 40 এবং 75, প্রথমে এগুলোর বের করতে হবে আমাদের গসাগু। গসাগু বের করার জন্য এটা 40, তো 2 দিয়ে তো কাউকে যাচ্ছে না, তো 3 দিয়ে দেবো। 3 5 15, 5 25 থেকেই যাবে, 40 থেকেই যাবে, আর 3 25 75 হয়, সেখানে 25 হয়ে যাবে। এবার আমরা দিব হচ্ছে 5 দিয়ে। 5 দিয়ে দিলে 1 5 5 8 40 হবে, এবং 5 5 25। এবার আবার 5 দিয়ে দিতে পারবো, 1 1 1 8 এবং 5, এখানে 5 কেন হবে, সরি, এখানে 1 হবে। তাহলে 3 5 15, কত হচ্ছে 3 5 15, এবং 5 15 75, 75কে 8 দিয়ে গুণ করলে আমাদের চলে আসলো 600। কিন্তু 600 আমাদের কিন্তু 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখতে হবে। এবার আমাদের যে অপশন আছে 9000, 9400, 9600, 9800, 600 দিয়ে কিন্তু 9800কে ভাগ করা যাবে না, অতএব এটা আমাদের বাদ চলে গেল। তারপরের অপশনটা যদি আমরা চেক করি 9600, এটাকে 600 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। অথবা অন্যভাবে যদি করতে পারো, 15, 25, 40 এবং 75 দিয়ে ডিরেক্ট ভাগ করে তোমরা অপশন দেখতে পারো। এখানে শেষে যেহেতু শূন্য আছে, 25 এবং 75 15 দিয়ে ভাগ করে সম্ভাবনা যাওয়ার সম্ভাবনা বেশি। 40 দিয়ে যদি চেক করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, শুধু 40 দিয়েই চেক করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার 9600কে যদি আমরা 40 দিয়ে চেক করি, কত 9600কেই যাচ্ছে, 9800কে কিন্তু 40 দিয়ে আমাদের যাবে না, ঠিক আছে। নেক্সট অঙ্কটাও দেখছি। একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে হবে। এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, যাই ক্ষুদ্রতম সংখ্যা হোক আর যাই হোক, আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলো 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করা যায় কিনা। প্রথমত গসাগুকে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেটা আমরা জানি, তাহলে প্রথমে গসাগু বের করার চেষ্টা করি। গসাগু যদি বের করি তাহলে কত কত আসবে, 12, 15, 20 এবং 54। এর গসাগু যদি বের করি তাহলে 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 15 থেকে যাবে 10, আর 27 দুগুণে 54 হবে, তাই কি না। এবার আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দিলে 3, 15, 5 এবং 27। এবার 3 দিয়ে যায়, 3, 1, 5, 5 এবং 9। এবার 5 দিয়ে যাবে, এবার করার চেষ্টা করি। 2 দুগুণে 4, 4 3 12, 12 5 60, 60কে যদি 54, 540 আসে, 540। কোন সংখ্যাটা থেকে 8 বিয়োগ করলে 540 আসবে, একমাত্র অপশন আমরা দেখতে পাচ্ছি 548। এখান থেকে 8 বিয়োগ করলে, 8 যদি বিয়োগ করি তাহলে আমাদের চলে আসবে এখানে 540। এটাই আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর ডি, বোঝা গেল। নেক্সট অঙ্ক, পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল বলেছে 120 যদি হয়, তাহলে সংখ্যা 3টির যোগফল নির্ণয় করো। আগে আমাদের সংখ্যা 3টি বের করতে হবে, তাদের যোগফল তারপরে নির্ণয় করব। 120কে এটা বের করার জন্য প্রথমে কী করবো, 120কে আমরা
খণ্ড খণ্ড মানে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে দিলে 60, 2 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে 15 এবং 3 দিয়ে দিলে 5। এবার 120কে আমরা এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, একমাত্র তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যা পেতে পারি পরপর। তারা কি পরপর থাকবে? তাহলে কোনটা হলে পরপর হতে পারে তোমরা ভেবে দেখো তো। একটা হচ্ছে, দেখো আমি চট করেই পেয়ে গেলাম, সেটা হচ্ছে ধরো 5 একটা সংখ্যা হবে, 2 আর 3 গুণ করলে 6 হবে এবং 2 আর 2 গুণ করলে 4 হবে। তাহলে তিনটি পরপর সংখ্যা কি পেলাম? 4, 5 এবং 6। তিনটি সংখ্যার গুণফল আকারে কিন্তু পেলাম। তিনটি সংখ্যা কেন নিলাম? কারণ আমাদের পরপর তিনটি সংখ্যা স্বাভাবিক সংখ্যার কথা বলেছে। আর তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে, আমাদের যোগফল করলে আসে কিন্তু 15। তাহলে অপশন নম্বর, অবভিয়াসলি আমরা বুঝে গেলাম অপশন নম্বর বিটাই রাইট অ্যান্সার। ও আচ্ছা, এটা করাই হয়নি। যাই হোক, এটা অপশন করেই দেওয়া হয়েছিল। যাই হোক, লজিকটা বোঝা গেল তো? ঠিক আছে, নেক্সট অঙ্ক। যে কোনো স্বাভাবিক সংখ্যা এন এর জন্য, এনটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, আমরা আগেই জেনেছি যে হোয়াট ইজ স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারগুলো কি। ন্যাচারাল নাম্বার কাদের বলে আমরা কিন্তু আগেই পড়েছি, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। এবং এর স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার মানে জিরো পজিটিভ ইন্টিজার, যেটা হচ্ছে জিরোর উপরে 1, 2, 3, 4 এগুলো হবে ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথমে যে 6n² প্লাস 6n আছে, এটাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করব। 6n² প্লাস 6n, এটা থেকে কি করব? আমরা 6 কমন নেব, তাহলে কি থাকে? n² প্লাস n। 6 কমন নিয়েও কিন্তু আমাদের কাজ শেষ নয়, তা n কমন নেব। 6 ইন্টু n, ইন্টু করে লিখলাম, কারণ আছে, আমি একটু পরেই বলবো যে ইন্টু করে লেখার কারণটা কি। এখানে দেখো যেগুলো আমাদের অপশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে 6 দিয়ে তো অবভিয়াসলি ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে কিনা আমরা বলতে পারছি না, 18 দিয়ে ভাগ যাবে কিনা আমরা বলতে পারছি না। এবার 12 দিয়ে যদি ভাগ যায় তাহলে সি নম্বর অপশনটা কিন্তু হবে। আর 6 দিয়ে তো অবভিয়াসলি ভাগ যাবেই এনের যে কোনো মানের জন্য। 12 দিয়ে ভাগ যায় কিনা আমরা চেক করি। এনের মান যদি আমরা 1 ধরি, n = 1, আর তাছাড়া একটা ছোট্ট একটা শর্টকাট এখানে রয়েছে, যে কোনো একটা সংখ্যার জন্য তার বিজোড় সংখ্যার গুণফল হবে। সংখ্যা এবং তার বিজোড় সংখ্যা, n যদি একটা জোড় সংখ্যা হয় কিংবা বিজোড় সংখ্যা হয়, পরেরটা কিন্তু একটা মানে n যদি জোড় সংখ্যা হয়ে যায়, একটু ছোট্ট করে বলি, n যদি জোড় সংখ্যা হয় তাহলে n+1 অবশ্যই কিন্তু বিজোড় সংখ্যা হবে, শুধু b দিয়ে লিখলাম। আর n যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা এটা আগে বললাম, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই কিন্তু n+1 একটা জোড় সংখ্যা হবে। এবার একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা, এদের গুণফল সবসময় কিন্তু একটা 2 আসতেই হবে, কারণ এই জোড় সংখ্যার জন্য একটা 2 কিন্তু আসবেই। এখানে এটার জোড় যদি হয় n+1 কিন্তু বিজোড় হবে। সাপোজ উদাহরণ দিই, n = যদি 5 হয় তাহলে n+1 কত হবে? অবভিয়াসলি এটা 6 হবে, তাহলে এখানে একটা 2 কিন্তু অবশ্যই আসছে। এরকমভাবে n = যদি 4 ধরি তাহলে n+1 এটা কিন্তু চলে আসবে আমাদের 5। এই 4-এর জন্য আমরা কিন্তু একটা 2 পাবো। যখনই 2 পাবো তখনই কিন্তু 6 এবং 2, এখান থেকে একটা 2 এসে 6 × 12, মানে 6 এবং 12 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। 12 দিয়ে কি কেন ভাগ করা যাবে, লজিকটা বোঝা গেল তো? মানে n যদি জোড় এবং বিজোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা n যদি জোড় সংখ্যা n+1 বিজোড় সংখ্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে n যেহেতু জোড় সংখ্যা হবে তাহলে 6 × 12 জোড় সংখ্যা, মানে ওখানে একটা 2 আমরা কিন্তু মাল্টিপ্লাই করে পাবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হবে সি নম্বর, 6 এবং 12 দিয়ে বিভাজ্য হবে। 90 নম্বর। একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের 15, 18 এবং 24টি লাইনে দাঁড় করানো যায় এবং একটি বর্গক্ষেত্র গঠন করে। ওই বিদ্যালয়ের সর্বনিম্ন কতজন ছাত্র থাকতে পারে? যেহেতু এখানে বলেছে বর্গক্ষেত্র, তার মানে আমাদের এই 15, 18 এবং 24 এগুলোকে দেখতে হবে আমাদের পূর্ণবর্গ আকারে। প্রথমত ওই লাইনগুলোকে 15, 18 এবং 24 দিয়ে ভাগ যাবে এবং যেই গসাগুটা আমরা পাবো, গসাগুটা প্রথমত বের করে নিই।
প্রথমে তো গড় সংখ্যা যদি 2 দিয়ে যায় তাহলে এখানে চলে আসলো আমাদের 15 থেকে যাবে, এখানে 9, এখানে 12, এবার যাবে 3 দিয়ে, 3 দিয়ে দিলে এখানে 5, 3 এবং 4, আর তো যায় না, গুণ করি 3 দুগুণে 6, 5 6 30, 3 30 90, আর 4 9 36, 360 হয়ে গেল। 360 একটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা কি না? তাহলে দেখতে হবে 360-এর অপশনগুলো, এর 360 কিন্তু পূর্ণবর্গ নয়, একটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে, তো এটা 360-এর মাল্টিপল হবে, 360-এর মাল্টিপল হবে, এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা লাগবে। 900 360-এর মাল্টিপল কিন্তু নয়, 1600 360-এর মাল্টিপল নয়, একমাত্র দেখতে পাচ্ছি আমরা 3600, এটা 360-এর মাল্টিপল, 10 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। তাহলে আমাদের অপশন নম্বর ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।